হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আপনারা অলরেডি দেখেই বুঝতে পারছেন, আমি আজকে একটি ডেজার্টের ভিডিও নিয়ে এসেছি। হ্যাঁ, ঠিক তাই। আমি আজকে পায়েসের ভিডিও নিয়ে এসেছি। আর পায়েসটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে দেখতে। আর দেখতে যতটুকু না সুন্দর হয়েছে, খেতে তার থেকে আলহামদুলিল্লাহ অনেক বেশি 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 মজা হয়েছে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আমি যে রেসিপিটা দিচ্ছি, এই রেসিপিটাতে যদি ট্রাই করেন, আপনাদের পায়েসটা হবে একদম ১০০-১০০। সো প্রথমে আমি একটি পাত্র নিয়ে নিচ্ছি এবং আমি এখানে ১.৫ লিটারের মতো গরুর খাঁটি দুধ নিয়েছি। দুধটা একটু গরম হয়ে আসলে আমি ৩ মুঠ পরিমাণ পোলার চাউল দিয়েছি। আমি পোলার চাউলটা আগে ভিজিয়ে পানি ঝরাতে দিয়ে রেখেছিলাম। এবার আমি স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি আর দুধটাকে অনর্গল নাড়তে থাকতে হবে। এইবার আমি ১ টুকরো এলাচ এবং ২ টুকরো মতো দারচিনি দিয়ে দেব। একটা তেজপাতাও দিয়ে দিব। এবার আমি সুন্দর করে নাড়তে থাকব। এরপর আমি চিনি দিয়ে দিব। চিনিটা আপনারা অবশ্যই আপনাদের স্বাদ মতোই দিয়ে দিবেন। চিনি দিয়ে আমি ভালো মতো আবার দুধটাকে নাড়ব। এবার আমার মনে হচ্ছে একটু গুঁড়ো দুধ দেই। গুঁড়ো দুধটা দিলে যেটা হয়, ডেজার্টের স্বাদটা কয়েক গুণ বাড়িয়ে দেয়। সো আমি গুঁড়ো দুধ দেওয়ার পরে দেখবেন নাড়ছি। সো এটাকে কিন্তু আপনার নাড়তেই হবে। যদি আপনি গুঁড়ো দুধ দেওয়ার পরে না নাড়েন, দুধটা দলা পেকে যাবে, ভালো লাগবে না। এই পর্যায়ে হয়ে গিয়েছে আমার পায়েসটা। এইবার আমি নামিয়ে নেব চুলা থেকে। আর নামানোর পরে আমি পায়েসের মধ্যে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পেস্তা বাদাম বা অন্য কোনো বাদামও অ্যাপ্লাই করতে পারেন। এটা হয়তোবা খেতে আরেকটু টেস্টটা ভালো হবে। সো আমার কাছে ছিল না, তাই আমি জাস্ট কিশমিশটাই দিয়েছি। আর এবার এটা সম্পূর্ণরূপে রেডি। পরিবেশন করব। পরিবেশন মানে আমি নিজেই খাবো। আমার তো দেখেই আর তর্স হচ্ছে না। দেখতে এত সুন্দর হয়েছে, এত লুক্রেটিভ, আর খেতে মাশাআল্লাহ এত টেস্টি। আসলে না খেলে এটাকে বোঝানো যাবে না। আমি তো রেসিপি দিয়েছি, আপনারা একটু বাসায় বসে ট্রাই করবেন। আশা করি ভালো লাগবে। আজকে এতটুকুই। দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।